আসসালামু আলাইকুম। আমি গতকালকে যে সাংবাদিক তুহিন হত্যা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল করিম খান। আমি কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আমরা সিসিটিভিতে যে জিনিসটি দেখলাম, এটি হলো গোলাপি নামে একটি মেয়ে ওখানে বাদশা নামে এক ভদ্রলোকের সাথে কথা বলছিল। গোলাপিটা হচ্ছে ওখানে ফানি ট্রিপ করে থাকে, যতটুকু পরে জানতে পারলাম। তো বাদশা যখন বাদশার সাথে কথা বলতো, কথার এক পর্যায়ে বাদশা উত্তেজিত হয়ে গোলাপিকে ঘুষি দিচ্ছিল। সিসিটিভিতে তাই দেখা যায়। গোলাপি যখন ঘুষি দিতে মানে বাদশা ওখানকে একটা লোক, ওই যাত্রী বাদশাকে আমরা পেয়েছি, আমরা হসপিটালে সে ভর্তি হয়েছিল, তার সাথে আলাপ হয়েছে আমাদের। বাদশা হসপিটালে আছে। তো বাদশাই সব তখন বললো যে তাকে এই মেয়েটা তাকে বিভিন্ন ভাবে উস্কানোর চেষ্টা করেছে। তখন এক পর্যায়ে মেয়েটার সাথে কথা কাটাকাটি হয়। তখন সে ঘুষি দিত, পিছন থেকে হঠাৎ করে দেখে চাপাতি দিয়ে তাকে দুই তিনটা কোপ দিল, এবং আরো কোপাতে যখন দেখলো তখন সে দৌড়ে পালাতে গেল। এই ভিডিওটা করছিল ওই তুহিন, সাংবাদিক তুহিনের মোবাইলটা আমরা পাইনি। সাংবাদিক তুহিনের মোবাইলটা আমরা পাইনি। তো এই ভিডিওটা করার পরে যখন ওই যারা কোপাচ্ছিল এই ছিনতাইকারীরা, তখন তুহিনকে বললো যে এটা ডিলিট করো, বা তুহিনের সাথে কথা কাটাকাটি হলো। কথা কাটির এক পর্যায়ে তুহিনকে দৌড়ে নিয়ে গিয়ে এক মুদির দোকানে নিয়ে কোপায় মেরে ফেলছে। ঘটনাটি এটি। আমরা 4 জনকে চিহ্নিত করতে পেরেছি। আমরা চেষ্টা করছি তাদেরকে ধরার। একটা মামলাও হয়েছে, তুহিনের ভাই মামলা করেছে। ইনশাল্লাহ আমরা ছিনতাইকারীদের ধরে ফেলবো। আচ্ছা, এই ছিনতাইকারীরা কারা? মানে কোন দলের পরিচয়? মানে আর ছিনতাইকারীরা আসলে কোন দলের পরিচয়, কোন দলের সাথে সম্পৃক্ত আমরা পাইনি, কোন দলের সাথে সম্পৃক্ত পাইনি। ওকে, থ্যাংক ইউ আপনার ইনফরমেশন জন্য। ওকে, আসসালামু আলাইকুম।